নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ দাদা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাদা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টন যেন আমি ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করে দাও উহে আল্লাহ উম্মত গুনাহগার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আটলা বাজার বাড়ির সকল মৃত ব্যক্তিদের স্মরণে এই মহল্লার যুব সমাজের উদ্যোগে মুরব্বীদের পরামর্শে এরকম একটি জান্নাতের বাগানের ইন্তজাম করার সুযোগ হয়েছে। আমরা সকলে আবারও আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম যেই নবীর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সম্মানিত করে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর দরবারে আমরা মনোনীত হয়েছি, কবুল হয়েছি। সেই জন্য আবারও আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ আমার আটলা গ্রামের মারা, এ যুবক বাইরার ঘরে বৈশা থাইকো না। ঘরে বৈশা থাইকার সময় এখন নয়। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। যদি এমন জীবন গঠন করতে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে হবে। নবীর আদর্শ নিয়ে জীবন যাপন করতে হবে। ওলি আল্লাহর মহব্বত নিয়ে জীবন যাপন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত খাওয়ার পর, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমি আল্লাহর নিয়ামতের শুকরগুজার বান্দা হই, আমি আল্লাহ তার শুকরিয়া আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে, আমি আল্লাহ তার শুকর আদায় করি,
কারণ হলো বান্দা যখন আমি আল্লাহকে মহাব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করি, ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহকে কে না ভালোবাসে? আল্লাহকে দুনিয়ার সমস্ত মানুষই তো ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, আমার নবীকেও ভালোবাসতে হবে। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাআত আমার অনুসরণ করতে চাও, আমার বন্ধু নবীর অনুসরণ করো। কারণ আমার বন্ধু নবীর অনুসরণ ছাড়া আমি আল্লাহর অনুকরণ হবে না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ অন্য কোন নবী রাসূলকে এত বেশি মহাব্বত করি নাই, যেই মহাব্বত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীকে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি আমার আটলার বাবারা, যেহেতু এশারের নামাজের পর নামাজ পড়ে অনেকে ঘরের মধ্যে গিয়েছে খাবার খাওয়ার জন্য, অনেকে ঘরের মধ্যে গিয়ে সংসারের কথা বলবে। একটু চিন্তা করতে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য রয়েছে। পাখা যেই ব্যক্তি বানিয়েছেন, পাখার কাজ হলো বাতাস দেওয়া। এসি যিনি বানিয়েছেন, তার কাজ হলো ঠান্ডা দিয়ে গরমকে দূর করা। এই জন্য বলতেছি বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এত বেশি মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোন জায়গার মধ্যে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। অন্য অন্য নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেছেন। কিন্তু আপনার আমার নবীর সম্মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি মহব্বত আমার আপনার নবীকে করেছেন, যেই মহব্বতের মেসাল দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার মানুষের কারণাই। আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহর শুকরগুজার বান্দার মধ্যে সবচাইতে শুকরগুজার বান্দা হলো আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে কাফেররা গালি দিয়েছেন। আমার নবীর জবানটা বন্ধ ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি নবীকে গালি দিয়েছেন, আপনার জবানটা বন্ধ রয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আরশে আজিম থেকেই আপনার দেওয়া সেই গালির জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সময় অনেক অল্প, কথা বোঝার জন্য বলতেছি। মহাব্বত করতে হবে আল্লাহর সঙ্গে, এমন মহাব্বত ভালোবাসতে হবে আল্লাহকে, এমন ভালোবাসতে হবে যেই ভালোবাসা সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে ভালোবেসেছেন। আমার নবী আমাকে যেই শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা মোতাবেক আমার আল্লাহকে আমাদেরকে ভালোবাসতে হবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের নবীজি কেমন ভালোবাসছেন আমার আল্লাহকে। আমার নবীজির কোনো গুনাহ ছিল না। সমস্ত নবীগণ হলো মাসুম,
তাদের কোনো গুনাহ নাই, তারপরেও আমার দয়াল নবীজি, মায়ার নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এখন তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তীয় নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। এটা বড় দুঃখের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি আল্লাহকে শুকর গুজার করার জন্য অনেক রাস্তা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এর মধ্যে প্রথম রাস্তা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ইবাদত রয়েছে, রোজা একটা ইবাদত, হজ করা একটা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, আপনি মিসকিনকে দান করেছেন এটা ইবাদত। আমার আল্লাহ বলতেছে, হাবিব দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মধ্যে সব চাইতে বড় ইবাদত, শান্তিপূর্ণ ইবাদত হলো আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন বান্দা সেজদার মধ্যে লুটিয়ে পড়ে, বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেই, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জুস খেলে ওই বান্দা যত বড় গুনাহগার হোক না কেন আমি আল্লাহ তারে ক্ষমা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি গুনাহগার, এ বাবা গুনাহ করছেন, ভুল করছেন, এটা বান্দার কাজ। বান্দা হিসাবে আপনি গুনাহ করছেন, আমি গুনাহ করছি, গুনাহ করতেই পারি। আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম। আপনার চাইতে বড় বড় গুনাহগার ছিল, আমার চাইতে আরো অনেক বড় বড় গুনাহগার ছিল। বেশ্যা মহিলা কুকুরকে পানি খাওয়াইছে, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। 99টা খুন করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ক্ষমা করে দিয়েছে একমাত্র তাকওয়া এবং তাওবাতুন নাসুহা। ওই উদ্দেশ্যে মাওলা গুনাহ করছি, ভুল করছি, এই মুহূর্তে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহু আকবার বলুন। এই তাকওয়া যদি, এই রকম তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ বলতেছে নবী আপনি জানিয়ে দেন আমার বান্দারা, আপনি নবীর উম্মতরা যদি গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে ক্ষমা না চাইতো, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে এমন একটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইতাম যারা গুনাহ করার পর পর আমি আল্লাহর কাছে মাফ চাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা না চাই, আল্লাহ বলতেছে আরে বান্দা রাতের বেলা তুই ঘুমাই যাস, আমি আল্লাহ তো ঘুমাই না। কেন? কারণ রাতের বেলা যদি তোর পেট বেদনা করে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ আল্লাহ আমার পেট বেদনা করতেছে, আপনি ভালো করে দেন। রাতের বেলা যদি ওই বাড়ির মধ্যে আগুন লাগে, ওই আগুন লাগা ব্যক্তিও বলবে, আল্লাহ আমার আগুনটা তুমি নিভাইয়া দাও। এই জন্য আল্লাহ বলতেছে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই দুনিয়ার কি অবস্থা হবে, আমার বান্দার কি অবস্থা হবে। এই জন্য শুনেন আটলার মানুষ, আপনি আমি যত বড় গুনাহগার হই না কেন, প্রতিদিন রাতের বেলায় যখন রাত গভীর হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি, আজকে দুনিয়ার মুখে পড়ে তুই আমি আল্লাহকে ভুলে গেলি। না, এটা হলো না। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম। এই মুহূর্তে তোমার কি প্রয়োজন আমি আল্লাহকে বলো। সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দেব। রিজিকের সমস্যা আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাকে দান করব। তোমার অর্থে তুমি দারিদ্র অবস্থায় রয়েছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি এগুলো করি? না। আমরা রাত হলে, রাত যত গভীর হয়, বান্দা এবং মনিব এবং গোলামের প্রেম মহাব্বত গভীর হওয়ার কথা। যারা ওই প্রেম মহাব্বতটাকে বুলন্দ করতে পেরেছেন
তারাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, তাদের কথা, তাদের জবানের মধ্যে এত পাওয়ার কে দিয়েছেন? আমার আল্লাহ। কেন দিয়েছেন? বান্দা গোলামি করতে করতে মাওলাকে খুশি করেছেন। খুশি করার কারণে বান্দা যা চাই আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি, আটলার মানুষ, সময় খুব সংক্ষিপ্ত, আর মাত্র 2-1 মিনিট বাকি আছে। হুজুর চলে আসতেছেন। বারবার করে বলতেছি আপনাদেরকে, শুনেন, আপনার কবরের মধ্যেই আপনাকেই হিসাব দিতে হবে। আপনার কবরের মধ্যে আপনার হুজুর যাবে না, আপনার কবরের মধ্যে আপনার ভাই যাবে না। আপনার ঘরের মধ্যে আপনি অসুস্থ হলে আপনার স্ত্রী, আপনার সন্তানরা কত পাগল হয়ে যায়। রাতের বেলা কি একটু চিন্তা করেন নাই? যেই মাওলা আপনাকে বানিয়েছেন, সেই মাওলা আপনাকে কত ভালোবাসেন। ওই কবরের মধ্যে আপনি কেমনে থাকবেন? কে আপনার শরীরের মধ্যে পানি ঢালবে? কে মাথা ব্যথা হলে মাথার মধ্যে হাত বুলাবে? কে আপনার পাশে দাঁড়াবে? ওই চিন্তা, ওই ফিকির যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত বেশি মহব্বত করি। আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু দেখা যায় মসজিদগুলা খালি। ও দুনিয়ার মানুষ, মসজিদগুলা খালি রাখলে চলবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদের নির্দেশ দিয়েছেন একমাত্র বান্দা ওই জায়গার মধ্যে যাইবে, আল্লাহকে ডাকবে। রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজটা পড়বে, একটা কথা মনে রাখবেন, যত নামাজ আপনি পড়বেন আপনার মধ্যে তখনই ঈমান পরিপূর্ণ হবে। আপনি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা পড়বেন, নিয়মিত তাহাজ্জুদের নামাজ যখন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পড়তে পড়তে দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহ পাকের ঈমানের নূর চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের নূর যদি না থাকে, ঈমানের নূর যদি না থাকে, তাহলে বাবা চলবে না, চলবে না। কেন চলবে না? ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি আপনার মধ্যে না থাকে, আপনি নামাজ পড়ে শান্তি পাবেন না, মজা লাগবে না। আপনি অন্যায় কাজ করবেন, চুরি করবেন, মানুষের হক নষ্ট করবেন। আপনার মধ্যে যখন ঈমান চলে আসবে, আল্লাহ এবং তার রসুলের প্রতি মহব্বত যখন পরিপূর্ণ হয়ে যাবে, দেখবেন আপনার চলাফেরা দুনিয়ার অন্য মানুষের চাইতে ব্যতিক্রম হয়ে যাবে। আপনার ভিতরে একটা এমন একটা তাসির চলে আসবে, ঈমানের নূর চলে আসবে। আপনি দেখবেন বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। এই ভালোবাসা, এই মহব্বতের মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রাতের বেলা ওইটা তাহাজ্জুদের নামাজও পড়লেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটাই আপনি মানুষের মনের মধ্যে কষ্ট দিয়ে কথা বললেন, মানুষের গীবত গাইলেন, সমালোচনাকারী হলেন। বাবা, এই জিনিস যদি আমাদের মধ্যে থাকে, ওই জিনিসগুলো আমাদের মধ্য থেকে দূর করতে হবে। কারণ আল্লাহ বলতেছেন, বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়ে তুমি নামাজের কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমান না এনে আপনি যদি নামাজ পড়েন, ওই নামাজ কোনো কাজে আসবে না। কেন আসবে না? আল্লাহ বলতেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আপনি বলুন, যারা সুদ খায় এরা কি নামাজ পড়ে না?
আসেনি আসেনি? সুদ খাওয়ার পরেও কিন্তু নামাজ পড়তেছে, নামাজ পড়ার পরেও কিন্তু মানুষের হক নষ্ট করতেছে, মানুষের অন্তরের মধ্যে কষ্ট দিচ্ছে। ওই নামাজীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের প্রথম সারিতে থাকবে, কিন্তু ওই নামাজ কোনোদিন তাদেরকে জান্নাতে নিতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবা বারবার করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিপূর্ণ রূপে মানেন। আমার নবীর মোহাব্বত ছাড়া দুনিয়া আখেরাতে কোনোদিন আপনি কামিয়াব হতে পারবেন না। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছেন। আর আমার আল্লাহ বলতেছে, হাবিব আমি আপনি নবীকে এত বেশি ভালোবাসছি, আমি আপনি নবীকে দেখার জন্য আমার জিবরাইলকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান বোঝার জন্য এর চাইতে বড় প্রমাণ আর লাগে না। সবচাইতে বড় প্রমাণ হলো আমার নবীর মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু মহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাফিয়ানা শাফিয়ানা মাহবুব আল্লাহুম্মা দেনা মুহাম্মাদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা। আরেকটু মহব্বতে হুজুর আসতেছেন, 2 মিনিট একটু কথা বলতেছি বোঝার জন্য। বাবা আমি আপনি যদি দামি হতে চাই, আপনি যত দামি নিজেকে ভাবেন, সমাজের মধ্যে আপনার দাম আছে, পরিবারের মধ্যে আপনার দাম আছে, ইউনিয়নের মধ্যে আপনার দাম আছে, রাষ্ট্রের মধ্যে আপনার দাম আছে, কিন্তু আমার আল্লাহ এবং তার রসুলের কাছে যদি দাম না থাকে, তাহলে 50 বছর জিন্দিগির পর অনন্ত অসীমকাল একটা মশার দাম থাকবে, আপনার কোনো দাম থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বারবার করে আমি প্রতি জুমার মধ্যে বলি, বাবা আপনাকে নামাজ পড়ার কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে বলছে, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন? নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ ইবাদত না। আপনি যখন নামাজটা পড়বেন, আপনার মন, আপনার দিল, আপনার উদ্দেশ্য যদি এমন থাকে, আল্লাহ আমি আজকে এই মুহূর্তে আল্লাহর জমিনের মধ্যে, মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, উঠানের মধ্যে আল্লাহ আমার কপালটা জমিনের মধ্যে রাখছে। আল্লাহ হইতে পারে এটা জমিন, কিন্তু আমার বিশ্বাস, আমার কপাল, আমার চোখ, সব কিছু আপনি মাওলা